আচ্ছা, আজকে আমরা ইউজেস বলবো, যেটা আমাদের খুব দরকার। আমরা যে হাতের মুদ্রা শিখেছি, সেই মুদ্রাগুলো কোথায় কোথায় আমরা প্রয়োগ করবো। হাতের মুদ্রা তো আমরা অনেক কিছু জানি, পতাকা থেকে উর্না নাভা পর্যন্ত, তারপর সমযুক্তা, নবগ্রহ হস্তস, দেব হস্তস, অনেক হস্তস জানি, কিন্তু আমাদের ইউজেসগুলো জানতে হবে, এগুলো আমরা কোথায় কোথায় ইউজেস বা প্রয়োগ করতে পারি। তো ফার্স্ট, এবং অনেক প্রয়োগের থাকে, তো আমাদের যেগুলো দরকার নাচে লাগে ঠিক ততটুকুই আমাদের জেনে নিলে ভালো হয়। সেটা হচ্ছে পতাকা। ফার্স্ট হচ্ছে পতাকা। পতাকা হচ্ছে দেখানো হয় নদী, কোনো বন দেখানোর জন্য, মানে ফরেস্ট, খুব জঙ্গল দেখানোর জন্য আমরা পতাকা ইউজ করি। পতাকা ইউজ করি আশীর্বাদ দেওয়ার জন্য। পতাকা ইউজ করি না নিষেধ করবার জন্য, যে তুমি এটা করবে না। পতাকা ইউজ করি সাইলেন্ট বোঝানোর জন্য, দাঁড়াও, নীরবতা। পতাকা আমরা ইউজ করি কোনো তুমি কোনো কাজ খুব সৎভাবে করতে চাইছো, সেই সৎ কাজের জন্য, মানে সৎ মানে খুব ভালো কাজ করছো, সেই ভালো কাজটা তুমি কাউকে সাজেস্ট করছো, তুমি এটা করো, তো সেই সৎ কাজের নির্দেশ দেয় হচ্ছে পতাকা হস্তস ইউজ করে। এটা হলো পতাকা। নেক্সট আসছি আমরা ত্রিপতাকা। ত্রিপতাকা ইউজ করা হয় বৃক্ষ দেখানোর জন্য, মাথার মুকুট দেখানোর জন্য, অগ্নিশিখা অর্থাৎ প্রদীপ দেখানোর জন্য। এইভাবে আমরা ত্রিপতাকাকে ইউজ করি। ত্রিপতাকা ইউজ করা হয় কোনো কিছু ধারালো কোনো অস্ত্র যেটা প্রয়োগ করে তোমাকে আঘাত করা হচ্ছে, সেটাও ত্রিপতাকা হস্তস ব্যবহার করা হয় সেই সব জায়গায়। আসছে হচ্ছে আমরা অর্ধা পতাকা। অর্ধা পতাকা হয় হচ্ছে দেখানো হয় পাতা, পত্র মানে পাতা দেখানো হয় হচ্ছে তীর। তীর দেখানোর জন্য আমরা কি করি, অর্ধা পতাকা ইউজ করি হচ্ছে ছুরি, খুব ধারালো অস্ত্র ব্যবহার করতে আমরা অর্ধা পতাকা ইউজ করি। আসছি আমরা কর্তারি মুখাম। কর্তারি মুখাম হচ্ছে সাধারণত দেখানো হয় সেপারেশন বোঝানোর জন্য। এই যে স্ত্রী পুরুষ বা কোনো স্বামী স্ত্রীর বিচ্ছেদ দেখানোর জন্য, যে কোনো বিরহ চলছে, সেখানে দুটো আলাদা হয়ে গেল, দুটো মানুষ দুজনের থেকে আলাদা হয়ে গেল, সেটা বোঝানোর জন্য আমরা কর্তারি মুখাম ইউজ করি। কর্তারি মুখাম আমরা আরও ইউজ করি হচ্ছে চোখের প্রান্ত দেখানোর জন্য। কর্তারি মুখাম ইউজ করি। কর্তারি মুখাম আমরা ইউজ করি বিদ্যুৎ দেখানোর জন্য। হ্যাঁ, মানে এই আমরা আকাশের বিদ্যুৎটা দেখতে পেলাম, এটার জন্য আমরা কর্তারি মুখাম ইউজ করি। ময়ূরা মেইনলি আমরা ইউজ করি ময়ূরের মুখ। ময়ূরাম ইউজ করি। আরও ইউজ করি জল, নদীর জল দেখানোর জন্য। ময়ূরাম এমনভাবে ইউজ করতে হয়, কোথাও আমি কিছু নিক্ষেপ করলাম, সেটা ময়ূরাম দিয়ে ইউজ করা হয়, মানে ময়ূরাম সেখানে ইউজ করা হয়। এইসব জায়গাগুলোতে আমাকে এই মুদ্রাগুলো প্রয়োগ করতে হয়। নেক্সট আসছে আমরা অর্ধচন্দ্রা। অর্ধচন্দ্রা কি? অর্ধচন্দ্রা হচ্ছে কৃষ্ণাষ্টমীর চন্দ্র। আর এটা চন্দ্রকলা। কৃষ্ণাষ্টমীর অর্ধচন্দ্রা মানে কৃষ্ণাষ্টমীর চাঁদ দেখানোর জন্য এটা অর্ধচন্দ্রা ব্যবহার করানো হয়। আর ঠিক অর্ধেক চারটা থাকে, সেটা হচ্ছে এই অর্ধচন্দ্রা যেটাকে আমরা বলি, সেটা সেইখানে ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে অর্ধচন্দ্রান মানে গলা ধাক্কা দেওয়া বা গলার মধ্যে কোনো কিছু ধারালো জিনিস প্রয়োগ করে তাকে আঘাত করে বা মেরে ফেলা হয় কোনো কিছুতে, সেটা হচ্ছে এই অর্ধচন্দ্রা ইউজ করে। যেমন আমরা দেখি না, কোনো কিছু কাটা মারা করবার সময় অর্ধচন্দ্রা ইউজ করা হয়। অর্ধচন্দ্রা ইউজ করা হয় ধ্যান যখন করি, তখন আমরা অর্ধচন্দ্রা ইউজ করি। অর্ধচন্দ্রা ইউজ করে আমরা স্পর্শ করি, কারোর দেহ স্পর্শ করি, সেটা হচ্ছে অর্ধচন্দ্রা ইউজ করে।